নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশের ডাক। এদিকে দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই খামেনির। আরও জানাবো ৩ দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। জানাবো প্রথমে স্থানীয় সরকার নির্বাচন ও কমিশন পুনর্গঠন করতে হবে বললেন নাহিদ। সর্বশেষ জানাবো আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না বললেন ডিএমপি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশের ডাক। নির্বাচন কমিশন ইসি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার 11 মে সকাল 11টা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এ বিক্ষোভ সমাবেশ করবে দলটি। মঙ্গলবার 20 মে রাত 8টায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিয়ে আন্দোলনের বিষয়টি তুলে ধরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে সংকট তৈরি হয়েছে তার সমাধানে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। পক্ষপাতমূলক গ্যাজেট প্রকাশ হয়েছে, ওই আমলের সব নির্বাচনই আমরা প্রত্যাখ্যান করছি। নাহিদ বলেন, জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচনের তারিখ ঘোষণার পর স্থানীয় সরকার নির্বাচন দেয়া হোক। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে হলে ইসি পুনর্গঠন করতে হবে। বিভিন্ন জায়গায় আপনারা ইসি যে ছলচাতুরি করছে তা বন্ধ করুন। দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানী সহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মঙ্গলবার 20 মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংসে একথা জানিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে দেশের বিভিন্ন স্থানের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে রিপোর্ট উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা রাজধানী সহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা থেকে কোনো ফলাফল পাওয়া যাবে বলে তিনি মনে করেন না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইরানের অধিকার অস্বীকার করাকে বড় ভুল আখ্যায়িত করে খামেনি বলেন, আমরা মনে করি না এই আলোচনা কোনো ফল দেবে। কি ঘটবে তা জানি না। ইরান ও যুক্তরাষ্ট্র 12 এপ্রিল থেকে ওমেনের মধ্যস্থতায় 4 দফা পারমাণবিক আলোচনা করেছে, যা 2015 সালের পর পরস্পরের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের যোগাযোগ। সর্বশেষ 11 মে তারা আরেক দফা বৈঠকের পরিকল্পনা নিয়েছিল। ইরান ওই বৈঠককে কঠিন হলেও কার্যকরী বলে উল্লেখ করে, আর যুক্তরাষ্ট্র বলেছে তারা উৎসাহিত হয়েছে। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 2015 সালের চুক্তিতে নির্ধারিত 3.67% সীমার অনেক উপরে এবং 90%-এর কাছাকাছি, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। তবে ইরান জোর দিয়ে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্য। ইরান একাধিকবার বলেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অপরিবর্তনীয় অধিকার এবং এটি নিয়ে কোনো আলোচনা হবে না। 3 দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামীকাল বুধবার 21 মে থেকে অর্ধ দিবসে কর্মসূচি পালন শুরু করবেন। এই কর্মসূচি চলবে 25 মে পর্যন্ত। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী 26 মে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন তারা। এর আগে গত 5 মে থেকে 1 ঘন্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন কর্মসূচি শুরু হয় এবং 15 মে পর্যন্ত 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা।
16 মে থেকে শুরু হয় প্রতি কর্মদিবসে 2 ঘন্টার কর্মবিরতি। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির বেতন গ্রেড নির্ধারণের প্রস্তাবনার পর নতুন করে আন্দোলন কর্মসূচি হাতে নেন শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জানান, সারা দেশের সরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে। দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ঘোষিত কর্মসূচি পালন অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে আগামী 26 মে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হবে। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন ও কমিশন পুনর্গঠন করতে হবে বললেন নাহিদ। আমরা বলিনি জাতীয় নির্বাচন পেছাতে হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে সবাইকে আশ্বস্ত করতে হলে সেটি করেও প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। আর এই নির্বাচনের জন্য অবশ্যই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। মঙ্গলবার 20 মে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সমগ্র আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নির্বাচনের দিকে নিয়ে আসা হয়েছে। আমরা তো জাতীয় নির্বাচনের বিরোধিতা কখনোই করিনি। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় নির্ধারণ করেছেন আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি। তবে নির্বাচনের আগে বিচার ও সংস্কার করতে হবে এবং নির্বাচনটি গণপরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছি। স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা আমরা আজকেই দিচ্ছি না, এটা এর আগেও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে ঝুঁকিপূর্ণ এটাও আমরা আজকে বলছি না, এটা আমরা এর আগেও বলেছি। তিনি আরো বলেন, এখন যে সারা দেশের নাগরিকরা সেবা পাচ্ছে না এবং যে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছেন, এগুলো একটা সংকটময় পরিবেশ তৈরি করেছে। ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। পাশাপাশি এই সরকার প্রশাসন নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও প্রকাশ হবে। সেই জায়গা থেকে আমরা বলছি যে সময়ের মধ্যে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন দেয়া হবে। সে সময়ের মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এবং তার জন্য অবশ্যই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না বললেন ডিএমপি। আইন নিজের হাতে তুলে নিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার 20 মে সন্ধ্যায় ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাত 3টার দিকে জাতীয় জরুরি সেবা 999 এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে যে ধানমন্ডি 4 নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে 15 থেকে 20 জন লোক অবস্থান করছিল এবং তারা উক্ত বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে, তথাপি তারা উত্তেজিত মারমুখী আচরণ করে। তারা মোহাম্মদ গোলাম মোস্তফা নামক এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থল হতে 3 জনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের আজ মঙ্গলবার বিকেল 3:30টায় মুচলেকা গ্রহণপূর্বক ছেড়ে দেওয়া হয়। আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুনরায় অনুরোধ করা হয়েছে।